সত্যকে বাদ দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে চান, সেই শান্তি টেকসই হবে না। শ্রেণী বৈষম্যের কথা বাদ দিয়ে আমরা তো বৈচিত্র্যের বহুত্বে বাংলা, আমরা যদি বলতাম বৈচিত্র্যের বহুত্বে এবং বৈষম্যে বাংলার সংস্কৃতি, সত্যের আরো কাছাকাছি যেতাম, কিন্তু পরিত্রাণ পেতাম না। আমি পরিত্রাণের জন্য এখানে দাঁড়াইনি, আমি পরিত্রাণ করতে আসিনি। ধর্মীয় বিরোধের ইতিহাস আছে, জাতিগত সাম্যের ইতিহাস, এক এক দেশে এক এক রকম। ভারতবর্ষে এই কথাটা আসছে যে এই যে মাসুদ রহমান সাহেবের ব্যাপারের মধ্যে কতগুলি বিষয় আছে, আশা করি আপনারা এগুলো আরো আলোচনার সুযোগ পাবেন। আমি অল্প সময় নিয়ে আলোচনা করবো না। উনি যে কথা বলেছেন, যেমন ধরেন কিছু মানুষের ত্রুটি হয়নি। উনি যেমন ওয়েস্টফেলিয়া চুক্তির কথা লিখছেন 16 শতাব্দীর, প্রকৃত প্রস্তাবে 16 শতাব্দীর নয়, সেটা 17 শতাব্দীর, 1648-49 সনের কথা। কিন্তু সেটা বড় ব্যাপার নয়। উনি যেটা অভিযোগ করেছেন যে সেখানে খ্রিস্ট ধর্মের অন্তর্গত বিভিন্ন শাখার মধ্যে একটা সাম্য স্থাপন বা শান্তি স্থাপনের চেষ্টা হয়েছে, সেখানে ইহুদি ধর্ম কিংবা ইসলাম ধর্মের কথা আসেনি। আমি তো ইতিহাস থেকে বিচ্ছিন্ন আলোচনা করতে পারি না। এর আগের 100 বছর ইউরোপে বিভিন্ন রাজার মধ্যে যুদ্ধ হয়েছে, কতগুলি ক্যাথলিক রাজা, কতগুলি নানাবিধ প্রটেস্ট্যান্ট রাজা। এই যে 100 বর্ষের যুদ্ধ, এটা শুরু হয়েছিল কখন? যখন মার্টিন লুথার আপনার 1520-এর দিকে, 1517 থেকে শুরু করছেন, 20-এর দিকে তিনি যখন প্রটেস্ট্যান্ট ধর্ম ঘোষণা করলেন যে আমরা রোমের নেতৃত্ব মানব না, তারপরে ইউরোপের অন্যান্য দেশে, সুইজারল্যান্ডে, ইংল্যান্ডে নানা রকম ধর্মের ইতিহাস তৈরি হয়েছে। তারপরে এক সময় দেখা গেল কি রাজারাও ভাগ হয়ে গেলেন, দক্ষিণের রাজারা, উত্তরের রাজারা নানা যুদ্ধে লিপ্ত হলেন, যারা ক্যাথলিকদের পক্ষ নিলেন অথবা যারা প্রটেস্ট্যান্টের পক্ষ নিলেন। এটা ফ্রান্সে অনেক ভয়াবহ রূপ ধারণ করে 1672 সনে, সেখানে বার্থোলোমিও হত্যাকাণ্ড হয়। এই সমস্ত মীমাংসা স্বরূপ এখন যে পৃথিবীতে রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়েছে আন্তর্জাতিক আইন, সেটাই সেই শান্তি চুক্তির ফল। অনেকদিন পর্যন্ত ফরাসি বিপ্লব না হওয়া পর্যন্ত একই যে কথাটা আমরা বলতে চাই, এখন শান্তি তো করেছে। হিটলার এবং মুসলিনের উদ্ভব যখন হলো 2 মহাযুদ্ধের মাঝখানের সময়, তখন তারা বলল, ইউরোপ তারা যে হত্যাকাণ্ড চালালো যুদ্ধের পরে, ইউরোপের বড় বড় মনীষীরা বললেন যে এই তো আমরা নাৎসি এবং ফ্যাসিবাদী বর্বরতা ইউরোপে দেখতে পাচ্ছি, কিন্তু তার আগের 400 বছর ধরে দক্ষিণ আমেরিকায়, মধ্য আমেরিকায় এবং আফ্রিকায় এর চেয়েও বেশি বর্বরতা তারা দেখিয়েছেন, কিন্তু সেটা ইউরোপীয় মনীষীদের চোখে পড়ে নাই, 2-1 বাদ দিলে, অতি অল্প সংখ্যক কাছে বাদ দিয়েছে। এবং তারা যে সময় মিথ্যা কথা প্রকাশ করছে, তার মধ্যে কি ক্যানিবালিজম, যে দক্ষিণের লোকেরা কি ওরা মানুষের মাংস খায়, মরা বাপের মাংস খায়, এবং সেগুলো আমরা বিশ্বাস করেছি। কারা? অতিরিক্ত আলোতে যাদের চোখ ঝলসে গেছে, তারা এনলাইটেনমেন্টের পণ্ডিতেরা এই কথাগুলো বলেছে। আমি বলছি, আপনি যদি সত্যকে বাদ দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে চান, সেই শান্তি টেকসই হবে না। কাজে সত্য জানার যে সাধনা, সেটা অনেক কঠোর সাধনা এবং তাতে অনেক রক্তপাত, অনেক প্রাণদান হয়েছে। ইউরোপের বিজ্ঞানের গল্প যেটা আমরা জানি, যে গ্যালিলিও, তার আগে ব্রুনো, ধরেন যাদেরকে হত্যা করা হয়েছে, বন্দি করা হয়েছে, কোপারনিকাস মরে গিয়ে বেঁচে গেছেন, আরো বহু লোককে নিপীড়িত করা হয়েছে। এটা আমরা বিজ্ঞানের সাধনা। এই সাধনা আমাদের সকলের জন্য চোখ খুলে দিয়েছে যে বৈজ্ঞানিক সত্যের সাথে ধর্মের সত্যের বিরোধ দেখা দিয়েছিল, কিন্তু এখন সবাই বলতেছে এটা রেকনসিলিয়েশন। না না, ধর্মে আর বিজ্ঞানে আসলে কোনো বিরোধ নাই। এই বিরোধ উৎপত্তি কিন্তু ইসলাম ধর্মের ভিতরেও আছে। তা আমি আপনাদের যেটার দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, একটা বললাম যে শ্রেণী বৈষম্যের কথা বাদ দিয়ে আমরা তো বৈচিত্র্যের বহুত্বে বাংলা, আমরা যদি বলতাম বৈচিত্র্যের বহুত্বে এবং বৈষম্যে বাংলার সংস্কৃতি, সত্যের আরো কাছাকাছি যেতাম, কিন্তু পরিত্রাণ পেতাম না। আমি পরিত্রাণের জন্য এখানে দাঁড়াইনি, আমি পরিত্রাণ করতে আসিনি। কিন্তু এখন বলি, এখন এই গত 2 মাস আগের বিপ্লবের পর দেশে যে নতুন প্রবণতা দেখা দিয়েছে, যে ধর্মের মধ্যে যে নানা সম্প্রদায় আছে, সম্প্রদায় বলতে বাংলাদেশে যে আমরা সম্প্রদায়, ইসলাম খ্রিস্ট ধর্মের অন্তর্গত একটি সম্প্রদায় কিনা আপনারা বলবেন না। অনেকে মনে করে কি 3টাই আব্রাহামিক রিলিজিয়ন, সুতরাং ইহুদি ধর্ম থেকে খ্রিস্ট ধর্ম এসেছে। যীশু খ্রিস্ট আলাইহিস সালাম তিনি নিজেও একজন ইহুদি ছিলেন এবং মরার সময় তিনি ইহুদি ছিলেন। এটা বিতর্কের বিষয়। ইসলাম সেই আব্রাহামিক ধর্মের যে ধারা থেকে এসেছে, এই 3টা ধর্মকে আমরা সেমিটিকও বলি, মনোথেইস্টিকও বলি। কিন্তু তার সাথে যখন ভারতবর্ষে ফিরে আসেন, এখানে ভারতে এখন যে হিন্দুত্বের জিগির উঠেছে, সেখানে তাদের ভাষাটা কি? ভারতীয় ধর্ম হচ্ছে যে সমস্ত ধর্মের উৎপত্তি ভারতে হয়েছে, তার মধ্যে হিন্দু ধর্ম আছে, তার মধ্যে বৌদ্ধ ধর্ম আছে। বৌদ্ধ ধর্মকে এককালে পীড়ন করে পাঠিয়ে দেওয়া হলো, নাহলে চাটগাঁয়ে তো বৌদ্ধের সঞ্চার হলো কেন? আমাদের দাদা হচ্ছেন মহাতেরো, মুদিতা পাল, চন্দনায়, যেখানে আহমসভার বাড়ি, সেখানে তার বাড়ি।
এই চট্টগ্রামে বৌদ্ধদের একটা নিবিড় সমাবেশের একটা বড় কারণ যে বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে তারা পীড়িত হয়ে তাড়িত হয়ে ওখানে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। চট্টগ্রামকে এখন যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির অঞ্চল বলি বাংলাদেশে, তার এটা একটা কারণ। চট্টগ্রামে বৌদ্ধ হিন্দু মুসলমানরা বুঝে না। আপনারা আব্দুল করিম সাহিত্য বিষয়ে ইসলামাবাদ বই পড়ে দেখেন, চট্টগ্রামে সাম্প্রদায়িক দাঙ্গার ইতিহাস খুবই কম, শুধু ব্রিটিশ আমলের শেষের দিকে হয়েছে। তো আমি বলছি সারা বাংলাদেশে এরকম ছিল, কিন্তু ইতিহাসের প্রত্যেকটি ঘটনা যদি আপনি বিচার করেন, আমাদের এই সময় নাই, তাহলে দেখতে পাবেন একটা ধারার একটা ক্রমিক ছক পাওয়া যায়, প্যাটার্ন পাওয়া যায়। আমি প্যাটার্নের কথাটাই বলছি। ইউরোপে ধর্মে ধর্মে বিরোধ হয়েছে, ইসলাম ধর্মের ভিতরেও শিয়া সুন্নি বিরোধ হয়েছে, এবং নানা রকম সম্প্রদায়ের বিরোধ হয়েছে। একটা কথা আজকের এই সমাবেশ থেকে আমার মনে পড়ছে, এখানে যারা এসছেন, স্বামী দেবদেহানন্দ, মুদিরা পালখেরো, ইদিরা দেওয়ান, এবং সব পরিষদে উনি চলে গেলেন নাকি, আমরা শেখ মৌলানা আলী হাসান তৈয়ব, আমরা সকলে মনে হচ্ছে যেন বাদশাহ আকবরের আমলে ফিরে গেছি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।